আজকে তো সেই ব্যাটার হোক, ভালো লাগছে না? এতটা লুকোচুরি মোটেও। অনেক অনেক ভালোবাসা আমার বর। হ্যালো ফ্রেন্ডস, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত। আজকে আমি একটা বিশেষ কারণে এই ভিডিওটা বানাচ্ছি। কিছুদিন আগে তোমরা জানো আমার বর এসেছিল। আমার বর বাইরে থাকে, সেই হিসেবে খুব বেশি টাইম সে আসতে পারে না, হয়তো বছরে দুবার কিংবা একবার এভাবেই সে আসে। তো যখন বর এসেছিল তখন তো আমি মাথা খেয়ে নিতাম যে তুমি এত ঘুরতে যাচ্ছ। হ্যাঁ, অবশ্যই বর আসার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল, কিন্তু ওই যে বর আসার পরে এটা এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এটা কিনছি ওটা কিনছি। তারপর একদিন বর আমাকে বলল যে দুষ্টু, তুমি ওর একটা কাজ করে দিতে। বললো যে তুমি আমার এই কাজটা করে দাও, তাহলে তোমাকে আমি একটা খুব ভালো গিফট দেবো। আর নে, ঠিক আছে করেই দিই। কাজটা কি বলো তো? বরের শর্ত ছিল বরকে ঠিক 40 মিনিট আমায় মাথা চুলকে দিতে হবে। মাথা চুলকে দিতে হবে, একটু মাথায় হাত বুলিয়ে দিতে হবে। তো খুব বিরক্তিকর কাজ। আমি যদিও দিই, কিন্তু এতটা লম্বা টাইম দিই না। আমি দিই 5 মিনিট 10 মিনিট এরকম। তো বর বললো ঠিক আছে, তুমি যদি আজকে আমাকে 40 মিনিট মাথা চুলকে দাও, তাহলে তোমাকে একটা ভালো গিফট দেবো। আমি তো দিলাম, ভালো মানুষ হয়ে দিয়ে দিলাম। গিফট দেওয়ার আর নাম করে না। আর কি গো, গিফটটা দিলে না? আচ্ছা 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 ঠিক আছে। আবার ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করি, কি গো গিফটটা দিলে না? বলে আরে ঠিক আছে দেবো। এই তো করে একদিন দুদিন 1 মাস চলে যায়। আমি আর তো সে ব্যাটার মনের ইচ্ছা বুঝতে পারি না। তারপর আমিও মোটামুটি ভুলেই গেছিলাম যে চলো ঠিক আছে, একটু একদিন কনসিডার করে দিয়েছি, নাই দিয়েছি তো কি আছে, কি আর করার আছে। তারপর ঠিক গত 6 দিন আগে আমার বর যখন বাইরে চলে যায়, তখন হঠাৎ করে দুপুরবেলা বসে আছে, আমাকে বলে চোখ বন্ধ করো। আরে কি আছে, চোখ বন্ধ করলাম। চোখ তো বন্ধ করলাম এমনিতেই, তখন আমার মনটা খারাপ, আমার অত কোয়ারিজ ছিল না যে কেন কিছু জন্য চোখ বন্ধ করতে বলেছে, চোখ বন্ধ করেছি। তারপর আমার বর আমাকে এই প্যাকেটটা হাতে ধরিয়ে দিল। আর প্যাকেটটায় কি আছে বললো, এখন খুলে দেখবে না। আমি যখন চলে যাব তারপর একদিন সময় করে দেখবে। এবার আমি এখন জানি না এই প্যাকেটটায় কী আছে, তবুও আমার ধারণা আমার বর আমার জন্য কিছু কেনাকাটা করেছে। খড়খড় করে আওয়াজ হচ্ছে, তো আমি কিন্তু সত্যি খুলে দেখিনি। সেই সবই কিছু আছে। তা আমাকে বললো যখন যে আমি চলে যাব তারপর তুমি দেখবে। ঠিক আছে তাই দেখবো। আজকে হঠাৎ করে মনে পড়ে গেল যে 6 দিন হয়ে গেছে, আসলে মেয়েটাকে নিয়ে আমার এত চাপ যায় না যে আমি ঠিক করে সময় করে উঠতে পারি না যে দেখবো দেখবো। তার জন্য ঠিক আছে, বর কী এনেছে আজ দেখা যাক। আমি ভাবলাম যে দেখবোই যখন, তাহলে একটা ভিডিও করেই দেখি, আমিও দেখি তোমাদেরও দেখাই। তারপর তো দেখা যাক কী এনেছে। আর যদি ভালো কিছু না হয়, আজকে তো সে ব্যাটার হবেই। আচ্ছা, আর বেশি ভনিতা না করে আমি বরং প্যাকেটটা খুলি। আমি ঠিক বলেছি, আমার জন্য কেনাকাটা করেছে। কিন্তু কি অদ্ভুত লোক দেখো, পুরো 1 মাস ধরে এই জিনিসটাকে লুকিয়ে রেখেছে। 1 মাস ধরে বলেনি, এটা কিন্তু মানে এতটা লুকোচুরি মোটেও উচিত নয়। আমি হলে কখনোই পারতাম না। ও কী করে এতদিন ধরে এই জিনিসটাকে লুকিয়ে রেখেছে আমি তো বুঝতেই পারিনি। আমার তো পেট গুড়গুড় করে, কখন বলবো কখন বলবো কখন দেখাবো। আর ও কিন্তু পুরো অপেক্ষা করেছে যে আমার রিয়াকশানটা কি দেখার জন্য। পুরো 1 মাস ধরে এটাকে দেখে, ও তো 1.5 মাস পর চলে গেছে, আর ওদিকে ধরো 15 দিন বাদে দিয়ে দাও, 1 মাস পর আমাকে এটা দিচ্ছে। কি করে পারলো এটা করতে আমার সাথে? যত সব, আমি বাপু এসব অত কিছু পারি না। তো ঠিক আছে চলো তোমরাও দেখো আমিও দেখি। প্রথমে দেখাই, এটা মনে হয় এটা একটা নাইটি। খুব নাইটি এনেছে, একদম দেখে বুঝতেই পারছো একটা নাইটি। আমি যেহেতু অল টাইম নাইটি করি, খুব ভালো কাজ করেছে নাইটি টাইমে। আরও একটা নাইটি, এটাও মনে হচ্ছে একটা নাইটি। দেখো এখনো প্যাকেট কাটেনি। কালারটা, দুটোই রেডের ওপর এনেছে। তোমরা হয়তো কালারটা আমি জানি না ঠিক বুঝতে পারছো কিনা, দেখো
ভালো লাগছে। আমি রেড কালার পছন্দ করি, সেই জন্য বোধহয় ভিডিওটা নিয়েছি। একটা লাল সাদা আর একটা পুরো লালের মধ্যে হলুদ। একটা আবার কুর্তিও এনেছি, এটাও দেখো। সব কেনাকাটাই সাহা ভাই থেকে করেছে, মানে বিলগুলো সব মানে স্টিকারগুলো রয়েছে, তো আমি সেটা দেখে বুঝতে পারছি। ভালো হয়েছে কিনা অবশ্যই বলবে কিন্তু, বরের ভালোবাসা। আরো একটা কুর্তি আছে, এটা কি কালার আমি জানি না, যে সামনেটা এটা মনে হচ্ছে ওই যে ফ্রক টাইপের কিছু একটা হবে, দেখে বলে। ভালো লাগছে। টেনে নাও। আর এটাকেও খুলে দেখি। এটা বেশি কিছু কাজ নেই, এটা নর্মাল, কিন্তু ওটা একটু বেশি কাজ আছে। আর একটা শাড়ি আছে। বরটা আমায় খুব ভালোই বাসে, বুঝলি, আমি শুধু খ্যাচ খ্যাচ করি। বাহ, কি দারুণ গো। কেমন লাগছে? ভালো লাগছে না? খুব সুন্দর। এটা কি আমি জানি না, কিসের শাড়ি আমি জানি না, তবে যে কোনো পার্টিতে পরার জন্য বা একদম বেস্ট। দেখো, সত্যি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমি খুব খুশি, খুব খুব খুব। আমার তো শাড়িটা দেখে আমি চোখ ফেরাতে পারছি না। আহা, কিন্তু শাড়িটা ভাঁজ খুলে গেলে আমি আর ভাঁজ করতে পারবো না। আরেকবার দেখে নাও। আপাতত এগুলোই এনেছে, দুটো কুর্তি, দুটো নাইটি, একটা শাড়ি। আমি কিন্তু বুঝতে পারিনি এত কিছু নিয়ে আসবে আমার জন্য। আমি ভেবেছিলাম হয়তো একটা আধটা কিছু নিয়ে আসবে, মানে আমার এতটা ডিমান্ড ছিল না। আমার ডিমান্ড সবসময় খুব ছোট ছোট, কিন্তু বর ভালোবেসে এত কিছু আনবে আমি সত্যি বুঝতে পারিনি। অনেক 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 ভালোবাসে আমার বর। যদিও সে আমার কাছে নেই, কাছে থাকলে তাকে হয়তো আমি খুব ভালো লাগছে। আমি খুব 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 খুশি। তোমাদের কাদের বর এরকম? আর একটা কথা জানো তো, আমার বর না বরাবর আমাকে সারপ্রাইজ জিনিসটা দিতে বেশি পছন্দ করে। ও যখন আমায় প্রথম গিফট দিয়েছিল একজোড়া নুপুর, সেটাও সারপ্রাইজ দিয়েছিল। তারপর আমাকে যখন ফার্স্ট বিয়ের আগে রিংটা গিফট করে, তখনও মানে তখনকার গল্পটা আবার আরেক। আমি ওর পকেটে হাত দিতে গিয়ে দেখি পকেটে কি একটা মোটা মোটা হয়ে রয়েছে, হাত দিতে গেছি এক তাড়া মেরেছে। আমার তো খুব মন খারাপ যে যা হাত দিতে দিল না, কি এমন আছে যে আমি হাত দিলে কী বা ক্ষতি হয়ে যাবে। তখন অবশ্য আমার রেজিস্ট্রি হয়ে গেছে, কিন্তু তারপর যখন আমার হাতে রিংটা পরিয়ে দেয়, আমি তো স্বর্গ স্বর্গ ফিল হচ্ছিল, মানে এত রোম্যান্টিক বর আমার। সত্যি কথা, সত্যি এরকম হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। তো আমার তো তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এগুলোকে একটু ভাঁজ করতে হবে, নতুন নতুন জিনিস আমার সব নষ্ট হয়ে যাবে না। পরে ভাঁজ করবো। এই কালারটা খুব মিষ্টি লাগছে বলো, আমার ওপর খুব ভালো লাগে। সবই রেডের বিভিন্ন ভ্যারিয়েশন। তো এগুলোই আমার বরের আমাকে দেওয়া গিফট, মানে তাকে মাথা চুলকে দেওয়ার পরিবর্তে আমার অর্জন করা গিফট, আর তার ভালোবেসে আমাকে দেওয়া গিফট। এগুলো সব ও নিজে কেনাকাটা করেছে, আমি কিন্তু কিচ্ছু জানতাম না। অন গড, আমি কিচ্ছু জানতাম না।
তোমাদের এই সমস্ত জিনিসগুলো কেমন লাগলো আর আমার বরের এই কার্যকলাপ কেমন লাগলো সেটা বলবে অবশ্যই। তার আমাকে না জানিয়ে এত কিছু করার, এতদিন এই ঘটনাটা লুকিয়ে রাখা, এটা তো সত্যি কথাই তাই বলা যায় না। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমরা যদি পাশে থাকো আমি নতুন নতুন ভিডিও করার অনেক অনেক উৎসাহ পাবো। আর এই ড্রেসগুলোর মধ্যে কোনটা তোমাদের সব থেকে ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর কোনটা আমার ওপর সব থেকে ভালো লাগবে সেটাও কিন্তু জানিও। আমার কিন্তু সব থেকে ভালো লেগেছে এই শাড়িটা, সত্যি বলছি খুব ভালো লেগেছে আমার, খুব 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 পছন্দ হয়েছে। আর বাকি তো ঠিকঠাকই আছে, তবে যেদিন পরবো সেদিন অবশ্যই একটা ভিডিও করব। আজকে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সর্বদা আমার সঙ্গে থাকো। টাটা।